হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দুর্দান্ত চাকরির নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যে এবার অফিস হেল্পার বা অফিস সহায়ক পদে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমরা ৪৫ বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা এই অফিস হেল্পার পদে অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। সম্পূর্ণরূপে তোমাদেরকে এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, কোনো রকম অফলাইন প্রসেস নেই। অনলাইনে সুন্দরভাবে তোমরা ফর্মটিকে ফিল আপ করবে। লাস্ট ডেট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য 15ই জুলাই পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। অফিস হেল্পার ছাড়াও কিন্তু আরো অন্যান্য পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 জুলাই 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। তো আর কি কি পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে, কি কি যোগ্যতা তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছ, সমস্ত তথ্য তোমাদেরকে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না। আর যারা কেরিয়ার কর্নার বাংলা চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল অপশনটি অন করে দেওয়ার জন্য, যাতে চাকরি রিলেটেড কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবে। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 30 জুন 2026 নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে বাঁ দিকে তোমরা মেমো নম্বরও কিন্তু দেখতে পাবে। তো এখানে প্রথমে যে পদ সংক্রান্ত তোমাদেরকে আলোচনা করব সেটি হচ্ছে অফিস হেল্পার, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং ম্যাক্সিমাম এজ এখানে বলা হয়েছে 45 বছরের মধ্যে থাকতে হবে। তোমাদের বয়স যদি 45 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনস কি লাগছে, এখানে হায়ার সেকেন্ডারি পাস বা তার সমতুল্য কোনো পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতে তোমরা যোগ্য হবে এই অফিস হেল্পার বা সহায়ক পদে কাজের জন্য। এছাড়া তোমরা যদি ব্যাচেলর ডিগ্রি করে থাকো বা ডিপ্লোমা করে থাকো কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে বা ইউনিভার্সিটি থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা তোমাদের যদি হসপিটাল বা এবং ল্যাবরেটরি ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে নলেজ থাকে এবং ইনফরমেশন সিস্টেমের ব্যাপারে তোমাদের নলেজ থাকে, তোমাদের কম্পিউটার নলেজ থাকে, ওয়ার্কিং কম্পিউটার নলেজ থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মোট কথা তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের থেকে বেশি হায়ার কোয়ালিফিকেশনস থেকে থাকে এবং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এই অফিস হেল্পার ছাড়া আরও যে পদ রয়েছে সেটি নিয়ে তোমাদের আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 1 বা PTS 1 নিযুক্ত করানো হবে। এখানে বয়সসীমা বলা হয়েছে 28 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এখানে বয়সসীমা বেশি কিন্তু নেই। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনস এখানে BSc MLT বা DMLT তোমাদের থাকতে হবে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অথবা তোমরা যদি MSc MLT করে থাকো বা MSc মাইক্রোবায়োলজি বা MSc বায়োটেকনোলজি করে থাকো বা তার সমতুল্য কোনো সাবজেক্টে তোমাদের ট্রেনিং থেকে থাকে মলিকুলার ডায়াগনস্টিক্স থেকে, তাহলে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তোমাদের কোনো আরও এখানে বলা হয়েছে যে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে ব্যাকটেরিওলজি বা ফেজ ভাইরোলজি, মলিকুলার ডায়াগনস্টিক্স থেকে বা ল্যাবরেটরি ওয়ার্ক অ্যাপ্লিকেশন, এই সমস্ত বিষয়ে তোমাদের যদি নলেজ থেকে থাকে, কম্পিউটার নলেজ থেকে থাকে, মোট কথা হায়ার কোয়ালিফিকেশনস থাকে এবং এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এই যে তোমরা লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। 15 জুলাই 2026 রাত্রি 12টা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলো দেখে নেবে একবার যে কি কি বলা হয়েছে। কোনো রকম কিন্তু হোস্টেল বা তোমাদেরকে প্রোভাইড করা হবে না কর্তৃপক্ষের দ্বারা। তোমরা যে ইন্টারভিউ দেবে তখন কিন্তু কোনো রকম TA বা DA তোমাদেরকে দেওয়া হবে না। তোমাদের সিলেকশন কমিটি যে ডিসিশন নেবে সেটি কিন্তু ফাইনাল থাকবে। এভাবে কিন্তু আরও অনেক রয়েছে, তোমরা ভালোভাবে দেখে নেবে। এবং সিলেকশন প্রসেস এখানে কি বলা হয়েছে একবার দেখে নেবে। তো এখানে এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট ফিল ইন গুগল ফর্ম, তোমাদেরকে অনলাইন গুগল ফর্ম ফিল আপ করতে হবে। ডকুমেন্ট রিলেটেড যেমন এজ প্রুফ,
কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে সমস্ত কিছুকে কিন্তু পিডিএফ আকারে তোমাদেরকে সাবমিট করতে হবে। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশন করার 15ই জুলাই পর্যন্ত। তারপরে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তোমাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট, ইন্টারভিউয়ের ডেট এবং ভেন্যু সব কিছু কিন্তু পাবলিশ করা হবে এইমস কল্যাণীর ওয়েবসাইটে। এখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে সমস্ত কিছু কিন্তু পোস্ট করা হবে। এখানে কোনো রকম কোনো ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়ালি কিন্তু কমিউনিকেশন সেন্ড করা হবে না। এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু সমস্ত ইন্টারভিউয়ের ডেট, লিস্ট এবং ভেন্যু পাবলিশ করা হবে। রিটেন টেস্ট বা ইন্টারভিউ যে নেওয়া হবে কোনো রকম অনলাইন প্রসেস থাকবে না, সেগুলো অফলাইনেই কমপ্লিট করা হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু আপডেটেড সিভি এবং সাপোর্টিং ডকুমেন্ট সহ আসতে হবে। অরিজিনাল সার্টিফিকেট আনতে হবে ভেরিফিকেশনের জন্য। যে রেজাল্ট হবে সেটি পাবলিশ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে এবং সিলেক্টেড ক্যান্ডিডেটকে অবশ্যই ইনফর্ম করা হবে ইমেলের মাধ্যমে। এই নোটিফিকেশনটি কিন্তু ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি এইমস কল্যাণীর তরফ থেকে পাবলিশ করা হয়েছে 30 জুন 2026। এখানে তোমরা মেমো নম্বরও দেখে নিতে পারবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখে নিতে পারবে। ভালোভাবে নোটিফিকেশনটি দেখে বুঝে তারপরে যারা নিজেদের যোগ্য বলে মনে করবে অবশ্যই অ্যাপ্লিকেশন করবে। 15ই জুলাই কিন্তু লাস্ট ডেট। তো যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা অবশ্যই 15 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলো। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।